টাইটেল দাও ন্যারেশন, লেখো ন্যারেশন লেখো। লেখো ন্যারেশন। ন্যারেশন বলতে আমরা কি বুঝি, কেউ বলবা? Statement of a speaker is called narration. ভেরি গুড। আর কেউ? ন্যারেশন বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম ন্যারেশন? কুড ইউ টেল মি সামথিং এলস রিগার্ডিং দিস ম্যাটার? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? All of you are very composed and educated. Tell me something. Okay, let me tell you something. Narration means is speech. Write down. What? Narration means what? Speech. Ma'am, please write down. Narration means speech. Now, আমি যদি একটা কোশ্চেন করি তোমাদেরকে, স্পিচ মানে কি? ক্যান ইউ টেল মি? বলো বলো। If you understand the English language, then each and every subject, whatever you are reading right now, physics, chemistry, biology, whatever, all the subjects become very easy and sophisticated for you, okay? And unless you understand the grammatical part concept, so always you will have a lot of difficulties in the near future. Got it? So, আমাদের narration তো বুঝতেই হবে, that's very important. তো narration মানে হচ্ছে speech. Now speech মানে কি? What do you understand the term speech? বলো বলো। স্পিচ বলতে আমরা কি বুঝি? স্পিচ বলতে আমরা বুঝি someone's spoken words. What? Someone's spoken words. Or I can say speech মানে হচ্ছে the words that a person speak or says. এটাই তো। তার মানে যে কোনো ব্যক্তির বলা কোনো শব্দ, সেটাকে বলছি আমরা কি? বা কোনো ওয়ার্ডস, এটাকে বলছি আমরা শব্দ, ঠিক আছে? আরে সরি, স্পিচ, ঠিক আছে? এখন ন্যারেশনকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, আমরা জানি তো এগুলি। নাম্বার 1 একটা লেখো ডাইরেক্ট স্পিচ, বা ডাইরেক্ট ন্যারেশনও বলা হয়, ডাইরেক্ট স্পিচ। নাম্বার 2 দিয়ে লেখো ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ আর একটা লেখো ইনডাইরেক্ট স্পিচ। Where is my another marker? Where I have kept? Oh, thank you. Okay, please write it down, take it down in your copy. Narration has been divided into two types, two parts, direct and indirect speech. Okay, you can say direct speech or you can also say direct narration as well as indirect narration. Both are correct. Got it? বোঝা যাচ্ছে ভাই? Very important. ডাইরেক্ট স্পিচ মানে কি সেটাকে আমরা বুঝবো, আর ইনডাইরেক্ট স্পিচ এটা মানে এটাও বুঝবো। হ্যাঁ, কাম 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 সিট অন দ্য লাস্ট বেঞ্চ। ম্যাম প্লিজ গো লিটল বিট স্যার। কাম গো। হ্যাঁ, নাও তো ডাইরেক্ট স্পিচ বলতে আমরা কি বুঝি একটু লিখে নাও। লেখো ডাইরেক্ট স্পিচ মানে, লেখো স্পিকার্স ওয়ার্ডস, লেখো স্পিকার্স ওয়ার্ডস আর কোটেড, লেখো স্পিকার্স ওয়ার্ডস আর কোটেড। So what is the last word? The last word is written quoted, Quoted. Speakers words are quoted. Okay. আর ইনডাইরেক্ট স্পিচ বলতে আমরা কি বুঝি? লেখো স্পিকার্স ওয়ার্ডস আর আমরা লিখতে পারি রিপোর্টেড, বা এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম। ঠিক আছে? তো ডাইরেক্ট স্পিচ মানে কি স্পিকার্স ওয়ার্ডস আর কোটেড, আর কোটেড মানে কথার অর্থ কি যেটাকে আমরা কোটেশনের মধ্যে রাখবো। কোথায় রাখবো রে ভাই? কোটেশনের মধ্যে রাখবো, বা ইনভার্টেড কমা বলা হয়। আর ইনডাইরেক্ট স্পিচ বলতে বুঝি স্পিকার্স ওয়ার্ডস আর রিপোর্টেড বা ট্রান্সফর্ম। ঠিক আছে, বুঝতে পারছো?
আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করি তার স্ট্রাকচার চেঞ্জ হয় কিন্তু মিনিং কী থাকে, রিমেইন সেম। তো লিখে নাও, তোমরা বাকিটা লিখতে পারো, আমি জাস্ট ইম্পর্টেন্ট কথাটা লিখছি। লেখো, হোয়াইল কনভার্টিং ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, তো আমাদের কি চেঞ্জ হবে, স্ট্রাকচার will be changed, but meaning remains same বা unchanged, ঠিক আছে, but the meaning remains same or you can say unchanged। এতটুকু পর্যন্ত বোঝা গেছে। ন্যারেশন কথার অর্থ কী বললাম প্রথমে, ন্যারেশন হচ্ছে মানে কি একটা স্পিচ মানে কি, যে কোনো একটা স্টেটমেন্ট হতে পারে বা কারো কোনো বলা কোনো একটা স্টেটমেন্ট হতে পারে, ঠিক আছে, বা কোনো শব্দ হতে পারে বা ওয়ার্ডস হতে পারে। তো আমরা ন্যারেশনকে দুটো পার্টে ডিভাইড করেছি, ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ওয়েদার ইউ ক্যান সে অলসো ডাইরেক্ট ন্যারেশন অর ইউ ক্যান সে অলসো ইনডাইরেক্ট ন্যারেশন। হোয়াট ইজ ডাইরেক্ট ন্যারেশন অর ডাইরেক্ট স্পিচ? In direct speech, speaker's words are quoted. It means the speaker's words are written in the inverted commas. Okay? And second one is written indirect speech. Indirect speech means এটাকে আমরা ট্রান্সফর্ম করি, মানে স্পিকারের কথাটাকেই এটা আমরা ডিটেলসে আমরা বলি। আমরা দেখব কীভাবে করতে হয়, ধীরে ধীরে করে। এখন ন্যারেশন বলতে আমরা কী বুঝি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা কীভাবে নিই সেটা শিখতে হবে। এখন ন্যারেশন বলতে আমরা কী বুঝি সেটাকে আমি একটু ডিটেলসে বুঝাবো, ঠিক আছে? দেখো, ধরো এটা হচ্ছে রাম, ঠিক আছে, আর এটা হচ্ছে সীতা। ওকে, নো শি ইজ লাইক শ্রেয়া। Okay, Shejyoti, okay, she is a girl, Shejyoti, okay। আরেকটা নাম লিখে নিচ্ছি এদিকে, সঞ্জয়। আর নাম শুনছো না, আর হাসার কি আছে? একটা সঞ্জয় নিলাম, আর একটা সেজতিকে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার তার দুজনের মধ্যে কথা হচ্ছে, সঞ্জয় সেজুতিরে কিছু একটা কইছে, কি কইছে শোনো বলা কইরা। সঞ্জয় সেজুতিকে বলছে, I respect you। কি বলেছে? I respect you। কি বলেছে? I respect you বলেছে, ঠিক আছে। কার কার মধ্যে কথা হচ্ছে? সঞ্জয় আর সেজুতির মধ্যে। সঞ্জয় সেজুতিরে কি বললো? I respect you। পাশে একজন দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, পাশে একজন দাঁড়িয়ে ছিল, বিনোদ, ঠিক আছে। বিনোদ পাশের থেকে লক্ষ্য করতে আসছিল কি চলতেছে, কি কইতাছে। কে দাঁড়ায় আসলো? বিনোদ, ঠিক আছে, বুঝতেছ না? এই বালাগেরা বুঝ, বিনোদ তার কথাটা শুনতেছে, সাইডে দাঁড়িয়ে রয়েছে, আর ভান করতেছে কি শুনতেছে না, ঠিক আছে, তাই না? শুনতেছে কে? বিনোদ। কার কার মধ্যে কথা হচ্ছে? সঞ্জয় আর সেজুতি। সঞ্জয় কি কইছে সেজুতিরে? I respect you। কে শুনছে এটা? বিনোদ। এবার বিনোদ কে কারে কইব? ওর বাবারে, ঠিক আছে। ওর বাবা ধরো না বয়স্ক লোক, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? ওর নাম হচ্ছে ধরো নাও অলোক কুমার,
ঠিক আছে, অলোক কুমার। এবার শুনছে কেডা? বিনোদ। কেডা শুনছে? বিনোদ। এবার বিনোদে গিয়ে কারে কইব? ওর বাবারে কইব। এবার শোনো, এখানে হচ্ছে আসল খেলা ন্যারেশনের, ভালো করে বুঝছো। এবার দেখো, তারা দুজন কথা বলছিল, শুনছে কে? বিনোদ। বিনোদ গিয়া কারে কইব? অলোকের বাবারে, যে এমন এমন দেখছি কইতেছে, কিন্তু ভালো কথাই, ঠিক আছে। এবার কাহিনী এরকম চলবো, যদি বিনোদ আয়া সেম টু সেম, ভালো করে বুঝছো, যদি বিনোদে এসে বিনোদ ওর বাবারে যদি অলোক কুমারকে যদি বলে সেম টু সেম আই রেসপেক্ট ইউ, কে বলেছে? সঞ্জয় কাকে বলেছে? সে যদি কে বলেছে আই রেসপেক্ট ইউ, সেম টু সেম, ডিক টু ডিক সেম যদি বলে উনি এটা বলবেন ডাইরেক্ট স্পিচে। কোন স্পিচে? মানে ডিক টু ডিক, তাই কোনো কিছু চেঞ্জ করতো না। যে কথাটা সঞ্জয় সে যদিকে বলেছে সেম টু সেম যদি বলে দেয়, তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। কি? ডাইরেক্ট। আর যদি বিনোদ ডাইরেক্টলি না বলে, নিজের দিয়ে কিছু অ্যাড করে, যেটা বলছে স্পিকার্স ওয়ার্ডস আর ট্রান্সফর্মড, তার মানে বিনোদের সেম টু সেম বলবে না, ঠিক আছে। তখন যদি সেম টু সেম না বলে, এখানে লেখা আছে স্ট্রাকচার উইল বি চেঞ্জ বাট দ্য মিনিংস রিমেইনস অলওয়েজ সেম। তার মানে উনি ডাইরেক্টলি যেমন কইছে এমন কইতো না, তাই না তাইনের মতো করে কইব, ঠিক আছে। উনি উনার মতো করে, অলোক কুমার যে উনি উনার মতো করে বলবে, সেটাকে বলছি ইনডাইরেক্ট। কী হবে? ইনডাইরেক্ট। সিম্পল ভাষায় বোঝাতে পেরেছি কিনা? না বুঝছো না কিচ্ছু? মনে করো তোমার কথাটা যদি আমি একজনকে বলি সেম টু সেমভাবে, আমি একজনকে বলে দিলাম, ধরো তোমার বাবাকে বলে দিলাম, তো ডাইরেক্ট হয়ে গেল। আর যদি আমি নিজের থেকে কিছু বলি, অ্যাড করি, তাহলে এটা ইনডাইরেক্ট হয়ে যাবে। সিম্পল। এতটুকু বোঝা গেছে কিনা? আর ইয়েস অর নো? চলো, তুই বুঝছিস নি? হ্যাঁ, ভেরি গুড। এবার দেখো, এখান থেকে কাহিনী শুরু হবে। লেখো, রাম সেড, লেখো রাম সেড টু প্রিয়া, ব্র্যাকেটে লেখো ইউ আর পোলাইট, ইউ আর পোলাইট। Ram said to Priya, you are polite. Please write it down, all of you. ঠিক আছে, লিখেছ? রামের নিচে একটা দাগ দাও, সে হচ্ছে স্পিকার। আর এখানে যে প্রিয়া যে লিখলাম, এদিকে সাইডে লিখে নাও স্পিকার। তোমরা এই লাইনটা নিচে লিখো না, আমার জায়গা নাই তার জন্য লিখেছি, তোমরা পাশাপাশি লিখবে, এরকম নিচে লিখবে না, ঠিক আছে। ও হচ্ছে স্পিকার। আর এখানে যে সেট টু লিখলাম, এটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। লেখো, লেখো রিপোর্টিং ভার্ব। আর এটাকে বলে কি? এই যে সাইনটাকে বলে ইনভার্টেড কমা। কি বলে? ইনভার্টেড কমাস। আর এই যে ব্র্যাকেটে যে লেখা আছে ইনভার্টেড কমার, এই যে ব্র্যাকেটে ইউ আর পোলাইট, এই পুরাটাকে বলা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। কি বলা হচ্ছে? রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। সবাই লিখেছ? রাম সেড টু প্রিয়া, ইউ আর পোলাইট। তো এখানে রাম কি হবে? স্পিকার হবে। প্রিয়া কি হবে? এখানে লিসেনার হবে। সরি, এখানে লিসেনার লেখো, বলে লিখে ফেলেছি, লেখো লিসেনার। তোমরাও তো কিছু বলো না, এখানে স্যার স্পিকার, এখানেও স্পিকার লিখলে। স্পিকার ও হবে লিসেনার, আর এটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে ইনভার্টেড কমাস, আর এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এতটুকু পর্যন্ত বোঝা গেছে না? বুঝছো না কিচ্ছু? হ্যাঁ, স্পিকার বোঝা গেছে। এই কথাটা কে বলেছে? ইউ আর পোলাইট। এই কথাটা কে বলেছে? ইউ আর পোলাইট। তো এই কথাটা কে বলেছে? ইউ আর পোলাইট। রাম বলেছে। কাকে বলেছে? প্রিয়াকে বলেছে। এবার
তাহলে এই যে রিপোর্টিং ভার্বটা এটা কোন টেন্সে আছে আগে বুঝতে হবে। কোন টেন্সে আছে এটা? পাস্ট টেন্সে আছে। এটা বলতে তো কোন পাস্ট টেন্স। এবং রিপোর্টিং ভার্ব দেখে আমরা বুঝতে হবে, আমরা রিপোর্টিং ভার্ব দেখে আমরা বুঝতে পারবো যে এই যে রাম যে প্রিয়ারে কইছে কথাটা ইউ আর পোলাইট, এটা কখন বলেছে এবং কোন টেন্সে বলেছে। ভালো করে শুনুন, আমি ইম্পর্টেন্ট কথা বলেছি। আমরা এই রিপোর্টিং ভার্বটা দেখে বুঝতে হবে যে রাম যে প্রিয়াকে বলেছে ইউ আর পোলাইট, এটা কখন বলেছে এবং এটা টেন্স তখন কোন টেন্সে বলেছে। তার মানে এখানে লেখো, এখানে একটা জিনিস লেখো, লেখো সেট দেখে আমরা বুঝতে পারছি সেটটাকে একটা রিপোর্টিং ভার্ব। এটা দেখে বুঝতে পারছি টাইম অ্যান্ড টেন্স অফ রিপোর্টেড স্পিচ। টাইম অ্যান্ড টেন্স অফ রিপোর্টেড স্পিচ লিখে নাও, ঠিক আছে? টাইম অ্যান্ড টেন্স অফ রিপোর্টেড স্পিচ। রাম সেড টু প্রিয়া ইউ আর পোলাইট, এটার মধ্যে সেড টুটাকে একটা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বটা তোমাকে কি বলছে? টাইম এবং টেন্স বলছে কিসের? রিপোর্টেড স্পিচের, ঠিক আছে? ইউ আর পোলাইট যে কথাটা বলেছে এটা কখন বলেছে সে? পাস্টে না প্রেজেন্টে? পাস্টে বলেছে। কখন বলেছে? আরে কখন বলেছে? পাস্টে, ঠিক আছে? তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই কথাটা সে পাস্টে বলেছে। তো এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটাকে কি বলবো? এই যে ইনভার্টেড কমার মধ্যে যে লেখা আছে ইউ আর পোলাইট, এটা কি স্পিচ? ডাইরেক্ট স্পিচ। এখানে লেখা আছে দেখো, স্পিকার্স ওয়ার্ডস আর কোটেড। কি লেখা আছে? স্পিকার্স ওয়ার্ডস আর কোটেড, ঠিক আছে? এখন এটাকে আমরা ইনডাইরেক্টে নিয়ে যেতে পারি। কিসে? ইনডাইরেক্টে নিয়ে যাব। বাট ইনডাইরেক্টে নেওয়ার জন্য কী কী প্রসেস রয়েছে এগুলি জানতে হবে, ঠিক আছে? তো লেখো, নাম্বার 1 লেখো। আমরা যখন এতটুকু পর্যন্ত কারো ডাউট আছে কি না? কারো ডাউট থাকলে বলো। কারো ডাউট আছে? এতটুকু পর্যন্ত কারো ডাউট আছে নি ভাই? এবার দেখো, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করি, 3টা জিনিস ইম্পর্ট্যান্ট লেখো, 3 থিংস। ফার্স্ট ওয়ান লেখো, প্রোনাউন চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের প্রোনাউনগুলি চেঞ্জ করতে হবে। কী করে চেঞ্জ করতে হবে? প্রোনাউনগুলি। সেকেন্ড, নাম্বার 2 দিয়ে লেখো, টেন্স চেঞ্জ করতে হবে। কি? টেন্সটা আমাদের চেঞ্জ করতে হবে। থার্ড কি চেঞ্জ করতে হবে? লেখো, আদার পার্টস অফ স্পিচ। আদার পার্টস অফ স্পিচ। এই 3টা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট যখন আমরা ডাইরেক্ট থেকে কিসে চেঞ্জ করব? ইনডাইরেক্টে, ঠিক আছে? যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেব তখন আমাদের এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে আদার পার্টস অফ স্পিচ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার নেই? বোঝা গেছে কিনা? এবার দেখো, এখানে আমি প্রোনাউন লিখেছি। প্রোনাউন কী কী আছে কইতে পারবা? বলো বলো, প্রোনাউন কী কী আছে? লেখো, প্রোনাউনের চেঞ্জ কী কীভাবে করবো লেখো আগে। লেখো পার্সোনাল প্রোনাউন। লেখো পার্সোনাল প্রোনাউন। লেখো পার্সোনাল প্রোনাউন। লেখো আই। আয়ের অবজেক্টিভ কেস কি? আই হচ্ছে সাবজেক্টিভ কেস। আমি এত কিছু লিখবো না এখন, বাট আমি ইম্পর্টেন্ট জিনিসটি লিখবো। আই হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে, মি হচ্ছে অবজেক্টের জায়গায় বসে। আই, মি, এরপরে কি হবে? হ্যাঁ, লেখো আই, মি, মাইন, এখানে লেখো মাই, লেখো আগে, এরপরে লেখো মাইন, এদিকে লেখো মাই সেলফ,
আই, মি, মাই, মাইন, মাইসেলফ। এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস, এটা পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। লিখে নাও, ডাকাডাকি করো না রে। লেখো ইউ, ইউ, আচ্ছা এর আগে এটা লেখো মিল, উইটা লিখে নাও। লেখো উই, আজ, আওয়ার, আওয়ার্স, ourselves, our, ours, ourselves। আমরা যখন পড়ব তখন দেখব। নাম্বার 3 লেখো ইউ, ইউ, your, yours, yourself, yourselves। লেখো হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। লেখো শি, হার, হার্স, সরি হার, হ্যাঁ, হারসেলফ। নাম্বার 6 দিয়ে লেখো ইট, ইট, ইটস, itself। they, them, themselves, সরি এদিকে লেখো দেয়ার, লেখো দেয়ার, theirs, themselves। এগুলি সব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রবলেম কি? জীবনে অনেক প্রবলেম আসবে, ওর মাথার জন্য দেখতে পাচ্ছ সাইডে গিয়ে লিখো না দাঁড়িয়ে লিখো, একটা না সলিউশন বের করো। একটাতে এত অসুবিধা, আর এদিকে বাল্ব আবিষ্কারক ৯৯৯৯ ফেল করার পরেও তেন একটা বাল্ব আবিষ্কার করছে, আর তুমি সাধারণ একটা সলিউশন বের করতে পারছো না। এর লিগে রাগ উঠতেছে গা। এটার সাথে সাথে সবাই লেখছো এটা না, লেখছো না কেউই? সাইড তো কোন সময় দিয়ে রাখলাম। লেখছো পার্সোনাল প্রোনাউনগুলি, ভেরি গুড। নেক্সট লেখো টেন্সের চেঞ্জ আমরা কী কীভাবে করি। টেন্সের চেঞ্জটা আমরা কী কীভাবে করি লেখো। যদি রিপোর্টের স্পিচ, এখানে লেখো যদি রিপোর্টের স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাহলে এটাকে আমরা কিসে নিয়ে যাব? করেসপন্ডিং পাস্ট ইনডিফিনিটে। যদি রিপোর্টের স্পিচের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে এটা কিসে নিয়ে যাব?
পাস্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টের স্পিচের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে এটা কিসে নিয়ে যেতে হবে? পাস্ট পারফেক্টে। যদি রিপোর্টের স্পিচের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে এটা চলে যাবে কিসে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টের স্পিচ এটা বোঝা গেছে কিনা? এই চারটা বুঝতে পেরেছ? প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে চেঞ্জ কিসে হবে? পাস্ট ইনডিফিনিটে। কিসে চেঞ্জ হবে রে? পাস্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে। রে বুঝতেছ নি রে? নেক্সট লেখো, 5 নাম্বার দিয়ে লেখো, উইল বা শ্যাল থাকলে কিসে চেঞ্জ হবে? লেখো উড। বা ক্যান, ঠিক আছে, মে, এগুলি থাকলে কি চেঞ্জ হবে? কুড, মাইট, ঠিক আছে। হ্যাভ টু থাকলে কিসে চেঞ্জ হবে? হ্যাড টু। লিখে না, লিখতে সুস্থ নেই। আচ্ছা নেক্সট দিন আমরা বাকিটা লিখুন। আচ্ছা এখানে লেখা দিয়ে লাই। আচ্ছা এখানে আমি লিখতেছি, দেখো তোমরা নিচে নিচে লেখো সবাই। যদি রিপোর্টের স্পিচের মধ্যে পাস্ট ইনডিফিনিট থাকে, কিসে? পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে এটা কিসে চেঞ্জ করব? হ্যাঁ, মোর পাস্টে নিয়ে যাও, মানে পাস্ট পারফেক্টে লেখো, পাস্ট পারফেক্টে। আর যদি রিপোর্টের স্পিচের মধ্যে পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাই কিসে নিয়ে যাব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টের স্পিচের মধ্যে পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এটাকে নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? নো চেঞ্জ। ঠিক আছে? এগুলি মুছে নেব? Yes. নো স্যার বললে হবে? এতক্ষণ ধরে স্পিডে লেখো একটু, না দেখা লিখো, পরে বাড়িতে গিয়ে ভিডিও থেকে দেখা লিখো। নেক্সট মনে রাখবা, যদি উড থাকে বা কুড থাকে বা মাইট থাকে, তাহলে এগুলি কি হবে? নো চেঞ্জ। বা হ্যাড টু থাকে, নো চেঞ্জ। লিখেছ? লেখছিস না রে? তাহলে প্রথমে দেখলাম পার্সোনাল প্রোনাউন, তারপরে দেখলাম কি টেন্স। 3 নাম্বারটা এখন দরকার নেই, পরে। ঠিক আছে? তো এখানের মধ্যে আরেকটা জিনিস আমাদের যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। লেখো, যেমন রিপোর্টিং ভার্ব লেখো, একটা হেডিং দাও, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টিং ভার্ব সে থাকতে পারে, বা সেজ থাকতে পারে, বা সেট থাকতে পারে, বা উইল সে থাকতে পারে।
ভাই ডিটেলসে লেখো, যেভাবে পড়াচ্ছে কেউ পড়াবে না, ঠিক আছে? এক তো অনেক স্টাডি করতে হয়, কীভাবে তোমরা বুঝবে, তারপর এখানে লিখতে হচ্ছে, একটা জিনিস লিখে দিচ্ছি, ঠিক আছে? টিচাররা এগুলো বই দেখে দেখে পড়ায়, কথা বুঝতে পারছো? আর আমি লিখছি এরকমভাবে, ভালো করে বুঝো, চেষ্টা করো। কারণ এগুলো যদি একবার বুঝে নাও তাহলে তো তুমি ডাক্তার হতে পারবে না, তাহলে তো তুমি বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে গা, উইলিয়ামসের মতো। হ্যাঁ, বড় বড় চাঁদে যেতে পারবা, ড্রিম থাকতে পারে আমি চাঁদে যাব, আমি বিশাল বড় একজন। আর যদি না পড়ো তো হইতে পারতো না, সিম্পল। তুমি যদি মনে করো আমি কথা কইয়া সংসার জীবন কাটামো, এটা আলাদা কথা, ঠিক আছে? ভালো চাকরি আর ইন ফিউচারে গিয়ে যে সামনের দিকে যাচ্ছ, আই এম নট টেলিং দ্যাট ইউ শুড মেক কম্পিটিশন উইথ আদার স্টুডেন্ট, নো, ডোন্ট মেক এনি সর্ট অফ কম্পিটিশন, বাট শিখতে তো হবে, জানতে তো হবে। এগুলি গিয়ে নাহলে আবার পরে পড়তে লাগবে, আবার আমার এখানে আবার অন্য জায়গাতে যাও, আবার যেতে লাগবো, আবার বইতে লাগবো, আবার শিখতে, এত টাইম নেই, এখনই শিক্ষা নাও। দেখো এখানের মধ্যে সের পরে একটা সিস্টেম থাকতে পারে, হয় লিসেনার যদি না থাকে তাহলে সে কী হইব, সেই থাকবো, সেজ কি থাকবো, সেজই থাকবো, সেট কি থাকবো, সেডই থাকবো, আর উইল সে কি থাকবো, উইল সেই থাকবো, ঠিক আছে? যদি লিসেনার না থাকে, ঠিক আছে? যদি রিপোর্টিং ভার্বের পরে, আমার এখানে লেখাটা দরকার ছিল, যদি রিপোর্টিং ভার্বের পরে লিসেনার না থাকে, যদি রিপোর্টিং ভার্বের পরে লিসেনার না থাকে, যদি রিপোর্টিং ভার্বের পরে লিসেনার না থাকে তাহলে সেটা কি থাকবো, সে, সেজটা সেজ, সেটটা সেট, উইল সেটা উইল সে, ঠিক আছে? যদি কথা কইতেছ এটা ধাক্কা ধুক্কা দিয়ে ঘুরে লেতেছ, হ্যাঁ? একজনের পরিশ্রমটাও বুঝো না, না কমন সেন্স নাই, ভগবান কোনো কমন সেন্স দিছে না। আর ছোটোবেলাতে পরিশ্রম করতেছে, এখনও করতেছে, আমার না পড়লে কী হয় এগুলি, কোনো কি তুমি বুঝতেই পারতো না, আমি তোমাকে ফাঁকি দিতে আসিনি, তোমাকে আমি এক সেকেন্ডে এই উপলব্ধি করতে দিতাম না তো আমি তোমার সাথে ফাঁকি দিচ্ছি কিনা, আমি ফাঁকি দিতে পারি ইজিলি, বুঝতে পারছো কি? তুমি আও না, তুমি 5 মিনিট এক্সপ্লেন করো না কিছু, কথা কইতে ওইখানে একটু পরে লো, তারপরে কথা বলো। এখানে বলছে রিপোর্টিং ভার্বের পরে যদি লিসেনার না থাকে তাহলে যেটা যেমন আছে এমনি বসে যাবে, ঠিক আছে? আর যদি রিপোর্টিং ভার্বের পরে লিসেনার যদি থাকে, কে থাকে, লিসেনার যদি থাকে, তাহলে তোমাকে বসাতে হবে, সে থাকলে হবে টেল, আর শেষ থাকলে হয়ে যাবে টেলস, সেট থাকলে হবে টোল্ড, আর উইল সে থাকলে হবে উইল টেল, ঠিক আছে? এখন আমরা ধীরে ধীরে কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটা একটা করে কোশ্চেন লিখবো, এখন দেখবো কজন পারো। লেখো আগে, লেখছ? এটা লেখা হয়েছে নি? লেখা হয়েছে কি না এটা লিখে নাও। করছো? কি করছো শুনি? রাম সেড টু মি আই এম অ্যালোন, কি করছো? সম্পূর্ণ থেকে শুনবো। রাম সেড টু মি, কোশ্চেনটা কি লেগেছে? রাম সেড টু মি আই এম অ্যালোন, কি করছো? উপরে গুলি মুছে ফেলবো, এগুলি মুছে ফেলবো, ওকে। ইতান কো, তুমি কো না, কো এই রুদ্রাণী বলো। রাম সেড টু মি আই এম অ্যালোন, কি করছো? কেউ করছো নি? হ্যাঁ বলো। Ram told me that I am alone. রাম টোল্ড মি দ্যাট, একটু ভুল করে লিখছো, তুমি বলো। রাম টোল্ড মি হি ওয়াজ অ্যালোন। আচ্ছা আর কেউ? আচ্ছা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, ইনভার্টেড কমা সরানোর জন্য, শোনো এখানে এটা কি সাবজেক্ট না, আর এটা কি ভার্ব,
তো এরকম সাবজেক্ট ভার্ব ডট লাস্টে কি আছে, ফুল স্টপ আছে। তো এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? তো অ্যাসার্টিভ সেন্টেন্স তো, আর এই ইনভার্টেডটা উঠানোর জন্য আমরা এটা কনজাংশন ইউজ করব কি, দ্যাট, কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমাকে বলো কে বলবে সঠিক অ্যান্সারটা। হ্যাঁ বলো। Ram told me that he was alone. আর কেউ বসো, বল। রাম টোল দ্যাট, দেখো এটা আনসারটা হবে, ও যেটা বলেছে এটা কারেক্ট বলেছে। হোয়াট ইজ ইউর নেম? অনুরূপটা কারেক্ট আছে। দেখো ও বলেছে রাম সেট টু থাকলে কিসে চেঞ্জ করবো এখন বলেছি। দেখো এখানে স্পিকার আছে আর এখানে কি আছে, লিসেনার আছে। তো স্পিকার আর লিসেনার থাকলে সেট কিসে চেঞ্জ হবে? তো রাম টোল্ড মি, এটাকে উঠানোর জন্য আমরা কি লাগাবো, ইনভার্টেডকে উঠানোর জন্য আমরা লাগাবো দ্যাট। কি লাগাবো? তো রাম টোল্ড মি দ্যাট। এবার দেখো আইটা কি পারসন, আইটা কি পারসন? হ্যাঁ কে আই কি পারসন বল, কেমনে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, আই কি পারসন? কোন মিডিয়ামে জানি পড়ো কেডা বলে। দেখো আই আর উই এগুলি থাকলে কি ফার্স্ট পারসন। কি পারসন? ফার্স্ট পারসন। যেমন আমি আইটা লিখেছি, আই, মি, মাই, মাইন, মাইসেলফ লিখেছি না। উইটা থেকে কি লিখেছি, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফস লিখেছিলাম কি না। এগুলি সব কি হবে, ফার্স্ট পারসন। কি হবে? ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কে আছে, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। আর বাদ বাকি কী হবে সব, হি, শি, দে, ইট, এগুলি কি হবে থার্ড পারসন। কি হবে? থার্ড পারসন। ওকে ঠিক আছে। এবার দেখো রাম টোল্ড মি দ্যাট, দ্যাট কেন ইউজ করেছে বুঝতে পারছো, কারণ ইনভার্টেড কমা আমি এখান থেকে উঠিয়ে ফেলেছি। ঠিক আছে। এবার এখানে কি আছে দেখো আই, এখানে কি আছে আই, আইটা কীভাবে চেঞ্জ করব, আইটা কিসে চেঞ্জ হবে, আই কি পারসন, ফার্স্ট পারসন। এবার বলো আইটাকে কীভাবে চেঞ্জ করব, হ্যাঁ আই কি ফার্স্ট পারসন, এবং আইটা আমি যে চেঞ্জ করব কীভাবে চেঞ্জ করব বল কি, দেখো এখানের মধ্যে লিখতে পারো, লেখো এস ও এন, লেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এস মানে কি সাবজেক্ট, ও মানে কি অবজেক্ট, এন মানে কি নো চেঞ্জ। ফার্স্ট পারসন কি ওয়াইজ চেঞ্জ হবে, সাবজেক্ট ওয়াইজ, সেকেন্ড পারসন অবজেক্ট ওয়াইজ, আর থার্ড পারসন নো চেঞ্জ। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা, আই, আইটা কি পারসন, ফার্স্ট পারসন কি ওয়াইজ চেঞ্জ হবে, সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট এখানে কি আছে রাম, তো রাম অনুযায়ী এখানে কি হইব হি। এবার আসো এটা কোন টেন্সে আছে, আই অ্যাম অ্যালোন, এখানে কোন টেন্সে আছে এটা, হ্যাঁ হ্যাঁ আই অ্যাম অ্যালোন, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আই অ্যাম অ্যালোন, তো এটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাও, হি ওয়াজ, রাম টোল্ড মি দ্যাট হি ওয়াজ অ্যালোন। লেখো একটা কোশ্চেন লেখো, লেখো রাম said to Priya, you are happy. Ram said to Priya, you are happy. Ram said to Priya, you are happy. আমি যাকে বলবো সে আনসার দেবে। রাম সেড টু প্রিয়া, ইউ আর হ্যাপি।
আমি লিখেছি রাম সেড টু প্রিয়া। মি লেখছো কে রে, মনে দুঃখ আছে? হ্যাঁ বলো, তুমি বলো কি লিখেছো। অনুরূপ Ram told Priya that she was রুদ্রাণী Ram told to her that you are happy. Ram told to Priya that she was happy. Ram told to Priya that she was happy. He was happy. Ram told Priya that she was happy. Ram told Priya that she was happy. দুজনে কি বলেছিলে? Ram told Priya that she was লেখছো না, কোথায় লিখবা? Ram told Priya that she was happy. ভেরি গুড। রাম টোল্ড প্রিয়া দ্যাট শি ওয়াজ হ্যাপি। যারা যারা লিখেছো রাইট দেন। দেখো রাম সেড টু কিসে চেঞ্জ হবে? টোল্ড। রাম টোল্ড প্রিয়া দ্যাট, এবার এখানে ইউ আছে, ইউটা কি পারসন? ইউটা কি পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি ওয়াইজ চেঞ্জ হবে? অবজেক্ট ওয়াইজ। কি ওয়াইজ? অবজেক্ট। তো এটা অবজেক্টটা কি আছে এখানে? প্রিয়া। তো প্রিয়া অনুযায়ী এখানে কি হবে? শি। আচ্ছা এটা কোন টেন্সে আছে? এই অন্য টিচাররা ফাঁকি দিতে পারো। এখানে বলো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে। এটার পাস্টে নিয়ে যাও, তাহলে কি হবে? শি ওয়াজ। ঠিক আছে, আরেকটা লেখো। He said to him, লেখো he said to me, you are frustrated. He said to me, you are frustrated. He said to me, you are frustrated. বল। He told me that I was frustrated. He told me that I was frustrated. ভালো লেগেছে, তোমার অনেক ইমপ্রুভমেন্ট হবে। থ্যাঙ্কস। আর কেউ? এই দিয়াংশ। He told me that I was frustrated. ভেরি গুড। কোন ক্লাসে পড়ো? He told me that I was frustrated. মানে এ কথাগুলি লিখতে হবে কিন্তু পারে, কিন্তু কিন্তু লেখছে কিন্তু আগে, এমন না যে পর পরে লেখছে। এ ভালো আছো, তুমি আছো না, বুঝতে পারো না, ওর জন্য কি তাই বলতেছে। He told me that I was frustrated. He told me that I was frustrated. বাকিরা একজন লিখুন, শূন্য শূন্য লেখছো সব। লেখো হি টোল্ড মি
সেড টু থাকলে কি হবে ভাই? টোল্ড মি। আর এখানে কি বসবে? দ্যাট। ইউটা সেকেন্ড পারসন অবজেক্ট ওয়াইজ, এখানে মি আছে, তো মি এর যদি এখানে আমি লাগাই তাহলে আই লাগাতে হবে। আয়ের সাথে পাস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আর এটা অ্যাডজেক্টিভ। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড। এর জন্যই তোমাদেরকে বারবার বলি আমি, টেন্সের ক্লাসটা ভালো করে করো, টেন্সের ক্লাস খুব ভালো করে করো। কারণ টেন্স যদি না বুঝো, তুমি মডেলস বুঝতে না, তুমি মুড বুঝতে না, তুমি ন্যারেশন বুঝতে না, তুমি কিচ্ছু বুঝতে না, জিরোয়ে থাকবে সারা জীবন। বারবার আই এম এমফেসাইজিং, আই এম স্ট্রেসিং আউট এ লট, try to figure it out, how can you understand the tense? Yes or no? And if you don't understand the tense, so you can't understand also narration. You also don't get any interest also in this class. বুঝতে পারছো? তো ক্লাসের মধ্যে ইন্টারেস্ট লাগতো না, কারণ এটা তো আমি ইজি জিনিস করাচ্ছি একটু, তাই না? এখানে ন্যারেশন একমাত্র কে কে বুঝবে আমি জানি, ও বুঝবে দিয়ানশি, এ কয়েকজন স্টুডেন্ট হ্যাঁ বুঝবে, আর বাকি একজনও বুঝতাম না। বুঝতে পারছো? বোঝা গেছে কি না? আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড। সো দ্যাট ইজ দ্য ক্লাস টুডে। ওকে, থ্যাংক ইউ ফর